কিছু মেয়াসা বকল তোর ও তো মাত্র বেড়া লাগি যায়, বেড়া লাগি যায়। আমার একদিন সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনটা ওসিয়ত নসিহত করছিল, একটা কইব আপনার কাছে, দুইটা কইব। সকালে গেছে সিলেট, গিয়ারি বাসার মাঝে পাইছে খালি সাপ আর একজনে নাস্তা বাস্তা পাখস। ড্রাইভারও গেছেন কি গাড়ি লিয়া ঠিক করা, কেউ নাই। ও আমার তিনটার মাঝে একটা হইল আব্দুস সুবহান, আল্লাহ তোমারে ফাটাইছেন বুঝাইবা লাগি গালিবা লাগি নাই। ওই এর বাদটা কি আমি টোটালি বাদ দিলে, আগে খুব বালা বালা মানুষের লোকে থাকতাম, আগে নিতাম কথাটা আছে, আল্লাহ মাফ করতো গোটা। বাকি দুইটা চিন্তা করি দেখলাম ফায়দা নাই, কত বছর গেছি কিন্তু মানুষরে বুঝাইয়া কইলে কিছু ফায়দা। আমি দৃষ্টান্ত দিতাম পার মুখে একজন আলিম দিয়া, তাও যদি নাম কইতে আমার তকব্বুরি হয়েছে, তাও যদি এরা নাম কইয়াবি আমার তকব্বুরি হয়েছে। বিলফারি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা, আমারে ডাক্তার বাচ্চা মৌলবী বিলফারি সাহেব, তাই প্রায় সময় বইলে কইতা হবিগঞ্জ মৌলভীবাজারের মাঝে আমার এক বাচ্চা মৌলবী আসলা ওয়াইজ, আর একজন ওয়াইজন নাম কম, আর মৌলভীবাজার আরেকজন আছে আব্দুল গনি নুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ও শেষ ও শেষ। মৌলভীবাজারের প্রিন্সিপাল সাহেব শিবঙ্গল তাকে একদিন আইলা মৌলভীবাজার, এতই ফিতনা আরে বাপ রে, ফিতনায় মৌজ মাস, তখন তো ফিতনা নাই হইলে। আর ওই যে আরব গুলো আসুন কাফির গুলা, এতে তো আসলা না আমরা লোকে একবারে বাসি বাসি তাই কাফির তারার লোকে আমিও হইতাম তোমাদের ফাটাইছে নি আল্লাহ, তোমার কাফির হয়েছে ফাটাইছে নি দিতে। ও সেনাটা কি বাড়ই বাড়ে একমাত্র কারণ হইল ইটা কাফির হইতে হইতে কেউরে বাদ রাখছে না, বাপে ফুয়ারে হইছে, ফুয়ায় বাপে বাপে ফুয়ারে হইছে, ফুয়ায় বাপরে। মাহতারাম